নমস্কার। হেলথ অর্থাৎ স্বাস্থ্য এই বিষয়টার সাথে সকলেই আমরা পরিচিত এবং একই সাথে আমরা চিন্তিত। সকলেই কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তিত। স্বাস্থ্য নিয়ে কোনদিন মনে হলো যে মাথাটা একটু খারাপ, কেমন একটা লাগছে, মাথাটা ঝিমঝিম করছে, ঘোরাচ্ছে, কখনো গলা ব্যথা করছে, কখনো বুকে জ্বালা জ্বালা করছে, কেমন একটা ব্যথা ব্যথা করছে, হার্টের কোনো সমস্যা হচ্ছে, বা কখনো ডাইজেশন প্রবলেম হচ্ছে, ইউরিনটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, কোনো মাসেলসের প্রবলেম। সো বিভিন্ন বিষয় নিয়ে আমরা সমস্যাতে জর্জরিত। এখন সকলের বাড়িতেই কোনো না কোনো বিষয়ে সমস্যা রয়েছে, কিন্তু সব সমস্যার সমাধান তো ওষুধ হতে পারে না। একটা করে ওষুধ খেলেন আর সমস্যার সমাধান হয়ে গেল, তা তো হতে পারে না। কিন্তু আমরা বড় প্রশ্ন যেটা ফেস করি সেটা হচ্ছে সাধারণত কি ধরনের খাবার, কি ধরনের লাইফস্টাইলে আমরা থাকলে আমরা একটা ঠিকঠাক ফিজিক্যাল ধরুন স্ট্রাকচার বা ঠিকঠাক একটা হেলথ পেতে পারি। তো এই বিষয়ে তিনটে বিষয় আপনাদের বলবো, যে তিনটে বিষয় আপনারা খেয়াল রাখবেন। এটা করলে আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এই সুস্থ থাকার প্রথম বিষয়টি হলো কোয়ালিটি ফুড, অর্থাৎ গুড ফুড। আমরা যে ধরনের খাবার খাই শুড বি কম্বাইন্ড উইথ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যেগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এগুলো আমাদের শরীর গঠনের জন্য সাহায্য করে, আমাদের এনার্জি দেয়, আমাদের মধ্যে মাসেলস বিল্ডিং এর জন্য সাহায্য করে, পুরো শরীরের যে স্মুথ স্ট্রাকচার সেটার জন্য সাহায্য করে। তো কার্বোহাইড্রেট কি ধরনের খাবারে আমরা থাকে? সাধারণত আমরা রুটি, চিড়ে, ভাত, এগুলো যেগুলো খাই, বিভিন্ন রকম শাক সবজি, এগুলোর মধ্যে একটা ভালো অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট পাওয়া যায়, যেটা ভেজ এবং নন ভেজ দুজনেই পেতে পারে। এরপরে প্রোটিন সোর্স নিয়ে মেনলি প্রোটিন আমরা যেটা সব থেকে বেশি সোর্স পাই সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মাংস, চিকেন বা এগ। এইগুলো মানে অনেকেই হয় যারা নন ভেজ হয় ধরুন, এবং অনেকেই হয় যারা ভেজ হয়, যারা ধরুন এই ধরনের চিকেন ভিগান কনজিউম করে না। তো তাদের ক্ষেত্রে ছোলা, বিভিন্ন রকম দানা শস্য, তো এইগুলো অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন থাকে। হ্যাঁ, তবে একটু বেশি অ্যামাউন্টের খেতে হয়, তাতে করে প্রোটিনের যে চাহিদা সেটা মিটিয়ে যাবে। এবং আমরা প্রতিদিনের খাবারে এই ধরনের কম্বিনেশন থাকা উচিত। এবং সাথে সাথে ফ্যাট, বিভিন্ন রকম অয়েলস আমরা খাই, আমরা শাকসবজি খাই, শাকসবজির মধ্যে ডালের মধ্যে একটা অ্যামাউন্ট অফ প্রোটিন থাকে, তো বা ফ্যাট থাকে স্মল অ্যামাউন্ট অফ, সেটা আমরা কনজিউম করি, আমাদের শরীর সেখান থেকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল করে রেখে দেয় আমাদের বডিতে। এইবার এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যে ধরনের খাবার দাবার খাচ্ছি, এইগুলো পচানোর জন্য, অর্থাৎ এইগুলোকে প্রপার ডাইজেস্ট করার জন্য আমাদের ফাইবারের প্রয়োজন। ফাইবারের জন্য প্রতিদিন একটা করে আপনি সিজনাল ফ্রুট নিতে পারেন। আচ্ছা, এইবারে আমাদের বেসিক কিছু ভিটামিনস এবং মিনারেলসের প্রয়োজন, যেগুলো আমরা যদি একটা প্রপার ডায়েট মেনটেন করি, সেই প্রপার ডায়েটের মধ্যেই কিন্তু এই ধরনের নেসেসারি মেটেরিয়াল থাকে, যেটা বডি, শরীর অটোমেটিক্যালি টেনে নিতে পারে, নিয়ে নিতে পারে। এটা গেল ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমাদের খাওয়ার দাওয়ারের মধ্যে আমরা সকাল থেকে যখন উঠবো, ব্রেকফাস্ট সব থেকে বেশি করব, ঠিক আছে, একটা হেভি টাইট ব্রেকফাস্ট করব। তারপরে একটু কম খাবো লাঞ্চে। তারপরে আমরা বিকেলে বা দুপুরে একটু কম খাবো বিকেলের দিকে, এবং রাতের দিকে যত সামান্য কম খেয়ে আমরা ডে এন্ড করবো। এবং খেয়াল রাখবেন, আমাদের ডাইজেশন সিস্টেম ডিপেন্ড করে সূর্য যত উপরে, ঠিক আছে, অর্থাৎ সকালের দিকে যখন সূর্য উঠছে তখন আমাদের ডাইজেশন সিস্টেম ভালো কাজ করে। যত সূর্য নামতে শুরু করে তত ডাইজেশন সিস্টেম কিন্তু কম কাজ করে। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে সমস্ত কমপ্লেক্স খাবার, ধরুন এই যে প্রোটিন নিচ্ছেন, চিকেন খাচ্ছেন বা অন্য কিছু খাওয়া দাওয়া করছেন, তো এগুলো আমরা সাধারণত দিনের বেলার দিকে খাবো। রাতের বেলার দিকে যতটা পাবো সাত্বিক আহার, সাধারণ খাবার খাও। সকালবেলা রাজার মতো খাও, দুপুরবেলা প্রজার মতো খাও, আর রাতের বেলা ভিখিরির মতো খাও। তো এইভাবে খাওয়ার একটা চার্ট মেনটেন আমরা করব। যদি প্রতিদিনের একটা বেসিক একটা খাওয়ার স্ট্রাকচার মেনটেন করি, তাহলে শরীরের এরকম ক্ষমতা রয়েছে যেটাতে আমাদের অটোমেটিক্যালি আমাদের কনজাম্পশন হতে পারে নেসেসারি ম্যাটেরিয়াল। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ স্লিপিং, মানে রেস্টটা কেন ইম্পর্টেন্ট? তার কারণ আমাদের শরীরের সমস্ত অঙ্গগুলো রেস্টের খুব ইম্পর্টেন্ট। রেস্ট করে মানে এগুলো ডিজেনারেট করে, মানে এরা আবার রিইনস্টেট করে নিজেদের। আমাদের ব্রেনের রেস্ট প্রয়োজন, ধীরে ধীরে ব্রেন আবার রিইনস্টেট করে।
সমস্ত অর্গানের ক্ষেত্রে রেস্ট প্রয়োজন। আর রেস্টের সাথে খাবারের কেন ইম্পর্টেন্ট একটা কানেকশন রয়েছে, তার কারণ হচ্ছে আমরা যখন ঘুমোই তখন যদি আমাদের শরীরও ঘুমোয় তাহলে সঠিক অ্যামাউন্ট অফ রেস্ট পাওয়া যায়। আর সেই কারণেই আপনি রাতের বেলা যখন ঘুমোতে যান তার 2 থেকে 3 ঘন্টা আগে, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে আপনি আপনার ডিনার সেরে ফেলুন। সো ডিনার আর খাওয়ার মধ্যে যদি 2 থেকে 2.5 ঘন্টা কি 3 ঘন্টা আপনি গ্যাপ রাখেন তাহলে ডাইজেশন প্রবলেমটা হওয়ার চান্সেস কম। এইবারে আমরা স্লিপিং এর কতখানি কি ঘুম দরকার, তো সেক্ষেত্রে আমরা একটা সিম্পল জিনিস মেনটেন করি, সেটা হচ্ছে সাধারণত ফিমেলদের ক্ষেত্রে একটু বেশি ঘুমের দরকার হয়, 7 থেকে 8 ঘন্টা, মেলদের ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা। অলদো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনি যদি কম ঘুমিয়ে আপনি দেখছেন পুরো দিন ফুল এনার্জি পাচ্ছেন, এরকম ইম্পর্টেন্ট, আপনার তখন তাতেই চলবে। বাট এখানে একটা প্রশ্ন আছে যেটাতে 3 নম্বর কথাতে ঢুকবো, যে আপনার যখন সঠিক এনার্জি, অনেকেই আছে যাদের এনার্জি খুব একটা মানে সারাদিনে দেখুন হাফ বেলা হলেই বা দিনের মাঝখানে থেকেই এনার্জি লুজ করতে থাকে, ড্রাউজিনেস আছে, ন্যাপ নিতে হয় বা ঘুম ঘুম পায়, অনেকেই আছে যাদের এনার্জির ল্যাক। সো এইগুলো অনেক কারণে হয়। এইগুলোর কারণ হচ্ছে ল্যাক অফ অ্যাডিকুয়েট রেস্ট, অর্থাৎ ঘুমানোর যে অভাব, ঘুমের অভাব। ইনসোমনিয়া প্রবলেম প্রচুর জনের আছে, এর বিভিন্ন রকম গাইডলাইন আছে কি করে একটা ভালোভাবে ঘুম আপনি দিতে পারেন, সাউন্ড স্লিপ। আচ্ছা, তো সঠিক ঘুমের প্রয়োজন, এবং এর সাথে সাথে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রেস্টটা, এবং আমাদের বডির সমস্ত অর্গ্যানসগুলো, যে ভেতরে অর্গ্যানসগুলো কাজ করে, এই কাজ করার জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের বডির মধ্যে ফ্লুইড ফ্লো, ফ্লুইড সিক্রেশন। ফ্লুইড সিক্রেশন মানে বিভিন্ন রকম হরমোনাল এনজাইমস এর যে সিক্রেশন, যাতে করে আমরা বিভিন্ন রকম ফিজিক্যাল মেন্টাল চেঞ্জেস যেগুলো আছে এর সিক্রেশন হওয়া অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফ্লুইড ফ্লো, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে ব্লাড এক ধরনের ফ্লুইড। তো এই যে ব্লাড আমাদের শরীরে যে এদিক থেকে ওদিক চলে, এই চলাকে বলে এটা ট্রান্সপোর্টেশন। অ্যাকচুয়ালি ব্লাড প্লেজ অ্যাজ আ ট্রান্সপোর্টার। এ কি করে, নেসেসারি ম্যাটেরিয়াল, বিভিন্ন অর্গানের নেসেসারি ম্যাটেরিয়ালগুলো ক্যারি করে নিয়ে যায় এবং ওয়েস্টেজ ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করে নেয়। তাই আমরা যদি একটা থার্ড পয়েন্টে যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের যদি সমস্ত রিলেটেড মাসলস এবং জয়েন্টের একটা সঠিক পরিমাণে স্ট্রেচ, ফ্লেক্সন, এক্সটেনশন, কন্ট্রাকশন হয়, তখন কি হয়, আমাদের ব্লাডটা পুল করে। আমাদের পুরো শরীরে সমস্ত অর্গ্যানসগুলোর মধ্যে এই যে ফ্লেক্সন এক্সটেনশন হচ্ছে, তাতে অটোমেটিক্যালি আমাদের শরীরে রক্ত সংবহনটা খুব ভালো হয় এবং এনার্জি লেভেলটা আমাদের বজায় থাকে। যারা দেখছেন যে আমি তো একটা ইয়াং এজ, বা ধরুন যে কোনো এজেই হতে পারেন, খুব ওল্ড এজ না হলে আপনি দিনের মানে সঠিক অ্যামাউন্ট অফ স্লিপিং নিচ্ছেন, তারপরেও আপনার ড্রাউজি লাগছে, ভালো লাগছে না, তো আমি আপনাদের পরামর্শ দেবো যে কোনো ওয়েলনেস এক্সপার্টকে দেখান। আপনার নিয়ারেস্ট কেউ যদি থাকে, যোগা বা ফিজিক্যাল এক্সারসাইজ এর সাথে যুক্ত হন। যত বেশি ফিজিক্যাল এক্সারসাইজ এর সাথে যুক্ত হবেন, অটোমেটিক্যালি আপনার ব্লাড ফ্লোটা বাড়বে, এবং শরীরের সমস্ত জায়গায় যখন ব্লাড ফ্লো হবে তাহলে শরীরের যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো সঠিক চলবে। তাহলে রিক্যাপে আমরা 3টে জিনিস জানলাম সঠিক সুস্থ থাকা, ভালো থাকার জন্য। একটা হচ্ছে ফুড হ্যাবিট, হুইচ প্লেজ অ্যারাউন্ড 50 to 60% রোল। তারপরে 25% রোল প্লে করে আমাদের ঘুম, 20 থেকে 25% আমরা সঠিক অ্যামাউন্ট অফ রেস্ট নিচ্ছি কিনা। অ্যান্ড অ্যারাউন্ড 20 to 25% রোল প্লে করে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ। তো এই 3টে যদি আপনি সঠিকভাবে প্রতিদিন বেসিসে করে যান, অন্তত পক্ষে নিজের ফিজিক্যাল এক্সারসাইজের জন্য 15 to 20 মিনিটস বরাদ্দ করে রাখেন, তাহলে আপনার শরীরের সমস্ত অর্গানগুলো প্রপার ফাংশন করবে, আপনার এনার্জি লেভেলটা সঠিক থাকবে এবং আপনি সুস্থ থাকবেন। আপনি ভালো থাকুন। আমি অনির্বাণ, ফিটনেস এবং ওয়েলনেস এক্সপার্ট। আপনি আসতে পারেন আমাদের চেম্বারে, কসবাতে আমাদের চেম্বার, কলকাতাতে কয়েকটা জায়গায় ব্রাঞ্চেস রয়েছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, ধন্যবাদ।